আমার মা, আমার জননী, তিনি ছিলেন আমার শক্তির এক নীরব রূপকার। এমন একজন নারী যার মাধুর্য সবচেয়ে বেশি ফুটে উঠত তখন যখন তার নিজের হৃদয় ছিল ভারাক্রান্ত। একজন সন্তান হিসেবে তার চোখে এক ফোঁটা জল, সে তো আমার কাছে পৃথিবীর ভিত্তি ধসে যাওয়ার মতো মনে হতো। এটি ছিল এমন এক যন্ত্রণা যা দূর করার সাধ্য ছিল না আমার। শুধু চাইতাম সেই ভার আমি তার হয়ে নিজের কাঁধে তুলে নিতে। মাগো, এই শব্দটি আমার অন্তরে এক গভীর অনুরণন জাগায়, কারণ এটি মরিয়া আকুতিকে তুলে ধরে। মায়ের মুখে একটু হাসি দেখার জন্য নিজের সবটুকু সুখ বিসর্জন দেওয়ার সেই তীব্র ইচ্ছা। জানি না কতটুকু পেরেছি, তবে সাধ্যমতো চেষ্টা করেছি। আজ তিনি চলে যাওয়ার পর আমি উপলব্ধি করি যে তিনি আমাকে শুধু জীবনই দেননি, তিনি আমাকে দিয়েছেন তার মূল্যবোধ, তার অসীম ধৈর্য আর এমন এক গভীর ভালোবাসা যা তার অনুপস্থিতিকেও ছাপিয়ে যায়। আমি কেবল শোকের মাধ্যমে তাকে সম্মান জানাই না, বরং তিনি আমাকে যেভাবে গড়ে তুলেছেন সেই আদর্শ নিয়ে বেঁচে থাকার মাধ্যমেই তাকে শ্রদ্ধা জানাই। প্রতিটি দয়ায় তার স্মৃতি বহন করি আর নিজের চোখের জল মোছার শক্তি খুঁজে পাই, কারণ আমি জানি তিনি আমার শান্তি চেয়েছিলেন। তিনি ছিলেন আমার প্রথম ভালোবাসা এবং চিরকালের হিরো। যদিও আজ আমার হাত ধরার জন্য তিনি নেই, তবুও আমার হৃদস্পন্দনের প্রতিটি ছন্দে তিনি বেঁচে আছেন।